আপনারা সবাই শুনেছেন একজন ভক্ত ছিল যার নাম ছিল লালা বাবু, যে ভগবানের চরণ লাভ করেছিল কিভাবে? নিজের রাজ্য, নিজের জমিদারি সবই কিছু ত্যাগ করে সে গোবিন্দ দর্শন করেছিল। সেই লালা বাবু একদিন তিনি কাছারি ঘরে বসে আছে। যখন কাছারি ঘরে বসে আছে, হঠাৎ দেখতে পেলেন একজন ভিখারি তার দ্বারের সম্মুখে এসে তাকে বলছে, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। অগো জমিদার, তুমি কি কৃপা করে আমায় কিছু ভিক্ষা দেবে? সেই জমিদার লালা বাবু সেই ভিখারিকে দেখতে পেয়ে বলছে, আচ্ছা, আমি তো জীবনে কোনোদিন কাউকে ভিক্ষা দেইনি, তুমি প্রতিদিন নগর নগরে ভিক্ষা করি, কি বা পাও আর কি দিয়ে বা তোমার জীবন চলে? শোনো, আমি তো কোনোদিন কাউকে ভিক্ষা দেইনি, তাই তুমি যখন এসে আজ আমায় বলছো ভিক্ষা দেওয়ার কথা, আজকে তোমায় আমি ভিক্ষা দেব। এমন একটা ভিক্ষা দেব যে ভিক্ষা পেয়ে তোমার এই জন্মেও আর কোনোদিন ভিক্ষা করতে হবে না। তাই লালা বাবু কি করলেন? তার জমিদারির ভাণ্ড দেখে তিনি একটা থলিতে ভরে স্বর্ণ মুদ্রা তিনি এনে ভিখারির কাছে দিলেন। আহা, সেই ভিখারি যখন সেই থলিটা দেখতে পেল, দেখে বলছে, বাবু, আমি তো তোমার কাছে চেয়েছিলাম এক মুষ্টি ভিক্ষা, আর আপনি আমায় এত বড় স্বর্ণের থলি দিলেন কেন? বলে, শোনো ভিখারি, তুমি কি পাগল? বলে, এই জগতে কে চায় ভিক্ষা করে সেবা করতে? শোনো, আমি তোমায় এমন একটা স্বর্ণ মুদ্রা দিয়েছি, এই মুদ্রা পেয়ে তোমার এই জীবনে আর কোনোদিন ভিক্ষা করতে হবে না। আজকে সেই ভিখারি বলছে, জমিদার বাবু, তুমি যে স্বর্ণ মুদ্রা আমায় দিলি, এই স্বর্ণ মুদ্রা তো আমার সঙ্গে যাবে না। তোমার স্বর্ণ মুদ্রা তুমি রাখো, কারণ এই জগতে যদি কারো ধন সম্পদ হয়, তাহলে সে যে ভগবানকে ভুলে যায়। তোমার ধন তুমি রাখো, আমি তোমার ধন নিতে পারবো না। ভিখারি, এসব তুমি কি বলছো? এই ধন থাকলে কেউ ভগবানকে পাওয়া যায় না। আচ্ছা বলো তো, তুমি ভিক্ষা করো কেন? বলে, ভিক্ষা করি কেন জানো? আমার ভগবানের সেবা দেওয়ার জন্য, ভগবানকে সেবা দেওয়ার জন্য। আচ্ছা বলো তো, ভগবানকে সেবা দিলে কি হয়? সেই ভিখারি বলছি, জমিদার বাবু, আপনি ওটাও জানেন না। বলি, গোবিন্দকে সেবা দিলে গোবিন্দকে লাভ করা যায়। গোবিন্দকে সেবা দিলে সত্যি কি গোবিন্দকে লাভ করা যায়? বলে, হ্যাঁ গো, যারা গোবিন্দকে ভালোবাসে, যারা ভগবানকে ভালোবাসে, যারা ভগবানকে ভক্তি ভরে সেবা দেয়, ভগবান যে সেই ভক্তির কাছে ধরা দেয়। এসব শুনে জমিদার মনে মনে চিন্তা করছে, কি বলছে? এত টাকা পয়সা আমার, এত জমিদারি, এত ধন সম্পদ, আমার তো কেউ বলেনি যে গোবিন্দকে লাভ করা যায় ভগবানকে সেবা দিলে। এটা আমি জীবনে প্রথম শুনলাম, গোবিন্দকে সেবা দিলে নাকি গোবিন্দকে লাভ করা যায়, আর এই ধন সম্পদ নাকি পাওয়া যায় না। আজ সেই ভিখারি কি করেছে? সেই কথা বলি, জমিদারির দেওয়া অর্থ মূল্যের টাকার থলিটা নিয়ে এসে একটা নদীর পাড়ে দাঁড়িয়েছে। আর যখনই দাঁড়িয়েছি, কি জানে কি ভেবে আবার ওই স্বর্ণের থলিটা সে নদীর জলে ফেলে দিয়েছে। আরে যখনই নদীর জলে ফেলে দিয়েছে, লালা বাবু ডেকে ডেকে বলছে, ভিখারি, ও ভিখারি, তুমি এটা কি করলি? এত অর্থমূল্য দেওয়া মুদ্রা, স্বর্ণ তুমি ওই নদীর জলের মধ্যে ফেলে দিলে? এই নদীর জলের মধ্যে ফেলে দিলে কেন?
ভিখারি বলছে, আচ্ছা জমিদার বলো তো, আমি তোমার কাছে এসেছিলাম কিসের জন্য? বলে, এক মুষ্টি ভিক্ষার জন্য। তুমি আমায় দিয়েছো কি? স্বর্ণ মুদ্রার একটা তলি। জানো জমিদার, ওই তলিটা নিয়ে যখন আমি বাড়ির দিকে রওনা হচ্ছিলাম, তখন আমি শুনতে পেলাম কে যেন আমার কানের কাছে এসে বলছে, ভিখারি রে, তুইও বুঝি জমিদার হতে চাস? হরি, তুই যদি জমিদার হবি তাহলে বল, আমার সেবা কে দেবে? হেরে ভিখারি, তোর মনেও বুঝি জমিদারির হওয়ার বাসনা জেগেছে? যেই আমি এই কথা শুনতে পেলাম, আমি সঙ্গে সঙ্গে ওই স্বর্ণের থলিটা ওই গঙ্গার জলের মধ্যে বিসর্জন করলাম। কেন বাবা? এই জগতে দেখবেন যারা ভক্ত তারা কাঙাল হয়। কালী ভক্ত, শিব ভক্ত, দুর্গা ভক্ত, যত ভক্ত দেখবেন তাদের 5 তলা 6 তলা খোলে বিল্ডিং থাকে, কিন্তু একমাত্র কৃষ্ণ ভক্তের কুড়ে ঘরে থাকে। কেন? ভগবান বলছে, যদি আমার ভক্তকে আমি অট্টালিকা করে দেই, যদি আমার ভক্তকে প্রচুর সম্পদের মালিক করে দেই, তাহলে যে আমার ভক্ত আমায় ডাকবে না। ওই ধন সম্পদে পেয়ে যে আমার ভক্ত আমায় ভুলে যাবে। লালা বাবুকে বলছি যে, বাবু, আমি যখন শুনতে পেলাম যে ওই ধন সম্পদ আমার সঙ্গে যাবে না, তখনই আমার ওই সম্পদ আমি ওই জলের মধ্যে ফেলে দিয়েছি। লালা বাবুর চৈতন্য ফিরে এসেছে। এসব তুমি কি বলছো? টাকা পয়সা এগুলো সঙ্গে যায় না? বলে, না গো না, এই জড় জাগতিক কোনো কিছু সঙ্গে যায় না, সঙ্গে যায় শুধু এই মধুমাখা কৃষ্ণ নাম। যখন ভিখারিটা চলে গিয়েছে, ও বাবা, এটাই তো স্বাভাবিক। এই জগতে সবই কিছু আছে, কিন্তু যাওয়ার সময় মানুষের যে সাদা কাপড় পরিয়ে দেয়া হয়, ওই কাপড়ের তো কোনো পকেট থাকে না। সঙ্গে করে যে নিয়ে যাবি, সেদিন তো সেই কাপড়ের পকেটও থাকে না। কি নিয়ে যাবি? এসব হবে, যেতেই হবে, তার করিলে কি? মহাজনী প্রশ্ন করিলে জবাবই দিবে কি? লালা বাবু তার বারান্দায় বসে চিন্তা করছে, তাই তো, এই টাকা পয়সা যদি সঙ্গে না যায়, তাহলে আমার এই টাকা পয়সা আমি কিসের জন্য রোজগার করছি? হঠাৎ শুনতে পেল এক রজত কন্যা তার বাবাকে ডেকে ডেকে বলছে, বাবা দেখো বেলা যে যায়, বাসনায় আগুন দিবি না? বাসনা মানে কলা পাতা। কলা পাতা পুড়ি আগেকার দিনে কাপড় চোপড় ধৌত করা হতো। তো সেই মেয়ে যখন বলছে, বাবা বেলা যে যায়, বাসনায় আগুন দিবে না, সেই কথা লালা বাবু শুনতে পেয়ে বলছে, তাই তো, আমারও তো জীবনের বেলায় অবসান হয়ে যাচ্ছে, আমার তো বেলা শেষ হয়ে আসছে। হঠাৎ তার মেয়ে রেখে রেখে বলছে, ও বাবা, বাবা বেলা যে যায়, তুমি স্নান করবে না? যখন বলেছি বাবা বেলা যায়, তুমি স্নান করবে না, লালা বাবু মনে মনে ভাবছে, তাই তো রে, আমার তো বেলা জীবন অবসান হয়ে আসছে, আমারও তো বেলা অবসান হয়ে আসছে। মারি শোন, আমার বেলায় অবসান হয়ে যাচ্ছে মা, আমি আর এই জগতে থাকতে চাই না। যে জমিদারির সঙ্গে যায় না, যে ধন কোনোদিন সঙ্গে যায় না, আমি সেই ধন নিয়ে আর বেঁচে থাকতে চাই না মা, তুই আমায় সাজিয়ে দে। কেমন করে জানিস সাজাবি? আমায় কাঙালের মতো সাধু বেশে সাজিয়ে দি। আজকে লালা বাবুর মেয়ে সুমতি, সে আজ বলছে, বাবা তুমি কেমন কথা বলছো, তুমি কোথায় যাবে? বলে, মারে এই জগতে সবই কিছুই তো মিথ্যা, এই জগতে কিছু সঙ্গে যায় না, তাই আমি সকল কামনা বাসনা ত্যাগ করে আমি গোবিন্দ দর্শন করতে চাই।
কারণ এই দেবতুল্য জনমে নিয়ে যে আমার সাধন বজন হলো না, তাই আমি গোবিন্দ দর্শন করতে চাই, তুই আমায় সাজিয়ে দে। আজ সমতি নয়নের জলে ভোগ বাসিয়ে কেঁদে কেঁদে বাবাকে সাজিয়ে দিচ্ছে, বাবাকে সাজিয়ে দিচ্ছে আর বলছি, অ বাবা শোনো, তোমাকে তো আমি সাজিয়ে দিলাম, তবে যাওয়ার আগে তোমার কাছে আমার একটা চাওয়া আছে। তুমি ওই গোপালকে যদি একটিবার দেখতে পারো, যদি তার দর্শনে লাভ করতে পারো, তুমি একবার বলো যেন তোমার এই অধম মেয়ে সমতিকেও একবার, যেদিন আমার শেষের দিনে চলে আসবে, সে যেন আমায় পার করে নে বাবা। আজকে লালা বাবু সন্ন্যাসী চলে গিয়েছে মা বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে কৃষ্ণদাস পরম বৈষ্ণব, ওনার কাছ থেকে সে দীক্ষা নেওয়ার জন্য চলেছে। কৃষ্ণদাসের কাছে গিয়ে বলছে, গুরুদেব তুমি আমায় দীক্ষা দান করো। কৃষ্ণদাস বলছে, তুমি কে? বলে, গুরুদেব আমি হচ্ছি ভিখারি। তুমি ভিখারি? না না, তোমায় দেখে তো মনে হচ্ছে না তুমি ভিখারি, সত্যি করে বলো তুমি কে? বলে, আমি হচ্ছি ভিখারি। আবার মিথ্যা বলছো? তুমি সত্যি করে বলো তুমি কে? তুমি কি জানো না গুরুর কাছে কখনো মিথ্যা বলতে নেই? অগো গুরুদেব, আমি হচ্ছি জমিদারে লালা বাবু। আমি আজকে সবই কিছু ত্যাগ করি আবার গোপালের দর্শনে পাওয়ার জন্য আমি আজকে তোমার চরণের শরণাগত হয়েছি, তুমি আমায় দীক্ষা দান করো। আজকে লালা বাবুর কথা শুনে কৃষ্ণদাস বলছেন, অরে আমার কাছ থেকে যদি দীক্ষা নিতে হয় তাহলে যে কঠিন পরিশ্রম করতে হবে, নগরী নগরী ভিক্ষা করতে হবে, মাটিতে শুইতে হবে, তবেই যে তোকে আমি দীক্ষা দেব, নইলে যে দেব না। লালা বাবু বলছে, গুরুদেব আমি তাই করব, তুমি যা বলবে আমি তাই করব, তবু তুমি আমায় দীক্ষা দান করো। কারণ আমি যে সাধনে ভজনহীনা, আমি গোপালের দর্শন পেতে চাই, তুমি আমায় দীক্ষা দান করো। আজকে লালা বাবু কি করেছে মা, সারা নগরে নগরে ভিক্ষা করতে গিয়েছে। গুরুদেবকে জিজ্ঞেস করছে, গুরুদেব বলো তো কিভাবে ভিক্ষা করতে হয়? আমি তো জীবনে কোনোদিন ভিক্ষা করিনি। গুরুদেব বলছি, অরে অরে লালা, যদি ভিক্ষা করতে হয় কি করে করতে হবে জানিস? নগরী নগরী দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে সবার কাছে হাত পেতে বলতে হবে, হগো তোমরা আমায় কিছু দান করো। এইভাবে যদি মাধুগুরি করতে পারো তবেই তোমায় ভিক্ষা দেবে। আজ লালা বাবু যিনি জমিদার, সে যাচ্ছে আজ মা ভিক্ষা করতে। ভিক্ষা করতে গিয়েছি, নগরে নগরে গিয়ে বলছি, অগো আমায় তোমরা কিছু ভিক্ষা দান করো। কেউ ভিক্ষা দান করছে, কেউ আবার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, আবার কেউ গালাগাল করছে। আজকে যখন লালা বাবু ভিক্ষা করছে মা, ভিক্ষা করতে করতে 6 মাস হয়ে গেছে, আর 2-1 দিন বাকি আছে 6 মাস পূরণ হতে। চলে এসেছে গুরুদেবের কাছে, এসে বলছে, গুরুদেব আমি তো ভিক্ষা করেছি, মাটিতে শুয়েছি, এবার আপনি আমায় দীক্ষা দান করুন। গুরুদেব বলছে, লালা শোনো, তুমি কি সবার ঘরে গিয়ে ভিক্ষা করেছো? বলে, গুরুদেব হে আমি করেছি, কিন্তু আমার যে মনে হচ্ছে তুমি যেন একটি ঘরে যাওনি। আচ্ছা বলো তো, তুমি কি জগৎ শেঠের বাড়িতে গিয়েছিলে? বলে, জগৎ শেঠের বাড়িতে আমি তো যাইনি। কেন যাওনি? শোনো লালা, তোমার যেখানে থাকার জায়গা ছিল তুমি সেই তোমার জমিদারে চলে যাও, কারণ তোমার দ্বারা দীক্ষা নেওয়া হবে না। লালা বাবু চিৎকার করে কেঁদে বলছি, হগো গুরুদেব আমি যে যাইনি কেন জানো? কারণ আমি ওই জগৎ শেঠের সাথে আমার শত্রুতা ছিল, আমি সেই জন্য যাইনি।
আজকে গুরুদেব বলছে, আচ্ছা বলো তো লালা, তোমার ওই জগৎ শেঠের সাথে শত্রুতা কিসের জন্য? বলে কিসের জন্য? আর জমিদারি নেই। এখন কি তোমার জমিদারি আছে? বলে না। তাহলে এখন যদি তোমার জমিদারি না থাকে, তবে তোমার শত্রুর বাড়ি থেকেও ভিক্ষা এনে আমায় দিতে হবে। আজ লালা ছুটে চলে গিয়েছি সেই জগৎ শেঠের কাছে, গিয়ে ডাকছে, অগো অগো জমিদার, আমি আজ তোমার দ্বারে হাত পেতে বলছি, তবে আমায় কিছু ভিক্ষা দান করো। জানবেন এই জগতে বাবা, যে যেন ভক্ত হয়, ভক্ত কোনোদিন উচ্চ কণ্ঠে কথা বলে না, ভক্ত কোনোদিন আঙুলে নাচিয়ে কথা বলে না, ভক্ত সর্বদা কাঙাল হতে হয়। কারণ এই জগতে যদি কেউ কাঙালে না হয়, তাহলে সেই ভগবানকে, কাঙালের ঠাকুরকে দর্শন পাওয়া যায় না। কারণ কাঙাল না হলে এই জগতে ভগবানকে পাওয়া যায় না। জগৎ শেঠের বাড়িতে গিয়ে যখন ভিক্ষা চাইছে, দারোয়ান দাঁড়িয়ে বলছে, কে তুমি? বলে, বাবা আমি হচ্ছে একজনে ভিখারি, তুমি যা পারো আমায় একটু কৃপা করে দান করো। আমি গুরু দীক্ষা নেওয়ার জন্য সারা নগরে ভিক্ষা করছি। শোনো, তোমাকে আমি দিয়ে আসছি, তুমি কি নিতে চাও? বলে, এক মুষ্টি চাও। এখন সেই দারোয়ান বলছে, আমি তোমায় ভিক্ষা দিচ্ছি। আজকে লালা বউ বলছে, না না, তুমি দিলে আমি নেব না, তুমি কি তোমার ওই জমিদারকে বলো সে যেন এসে আমায় ভিক্ষা দান করে। কারণ সে যদি এসে আমায় ভিক্ষা দান না করে, তাহলে যে আমার গুরুদেব আমায় দীক্ষা দেবে না। সেই দারোয়ান গিয়ে জগৎ শেঠকে বলছে যে, বাবু আজকে একজন ভিখারি এসেছে, সে তোমার কাছ থেকে ভিক্ষা নিতে চায়। জগৎ শেঠ বলছে, এত বড় স্পর্ধা, আমি তো কোনোদিন কাউকে ভিক্ষা দেইনি, আজ সে বলছে আমি তাকে ভিক্ষা দেব। আমি ভিক্ষা দিতে পারবো না, ছুটে চলে যাও তার কাছে, গিয়ে বলো তুমি যদি ভিক্ষা দাও, যদি নেই তাহলে নেবি, আর নইলে ভিক্ষা দেব না। আজ যখন দারোয়ানটা এসে লালা বাবুর কাছে দাঁড়িয়েছে, বলছে, ভিখারি তোমাকে আমার জমিদার ভিক্ষা দেবে না। লালা বাবু দারোয়ানের চরণটা জড়িয়ে ধরে কাঁদছে, ওগো ওগো দারোয়ান, তুমি কৃপা করে তোমার ওই জমিদারকে বলো যেন আমায় এক মুষ্টি ভিক্ষা দিতে পারে। গাল ধাক্কা দিয়ে লালা বাবুকে বার করে দিয়েছে। আবার ছুটে চলে এসেছে তার কাছে, এসে বলছে, ওগো ওগো কৃপা করো আমাকে, হাওয়াই তুমি ভিক্ষা দাও। তোমার জমিদার যদি আজকে আমায় ভিক্ষা না দেয়, তাহলে যে আমার গুরুদেব আমায় দীক্ষা দেবে না। আজ লালা বাবুর কথা শুনে দারোয়ানটা বলছে, বলো তো তুমি কে? এই রাজ্যের মধ্যে কত ভিখারিকে আমি দেখলাম, কেউ তো ওইভাবে কাঁদেনি। তোমাকে গার ধাক্কা দিয়ে বার করে দিলাম, তারপরেও তো সে কাঁদেনি, সে এমন ভাবে বলেনি, বলো তুমি কে? সেই লালা বাবু তখন বলছে, ওগো আমি হচ্ছি জমিদার লালা বাবু। তুমি জমিদার লালা বাবু? আরে আমি কত অপরাধ করেছি, কত কটু কথা বলেছি। ছুটে চলে গিয়েছি জগতের শেঠের কাছে, গিয়ে বলছি, জমিদার অত কেউ নয়, ও হচ্ছে তোমার চিরশত্রু লালা বাবু। তুমি তো বলেছিলে যেজন তোমাকে ওই লালা বাবুর মস্তক কেটে এনে দিতে পারবে, তবে তাকে অর্ধেকে রাজত্ব দিয়ে দেবে। শোনো, আজকে আর কেউ ওই লালা বাবুর মস্তক কাটতে হবে না, সে আজ নিজেই তোমার দ্বারে এসেছে, ভিক্ষার জুলি কাঁদেনি। আজ যখন জগৎ শেঠ শুনতে পেল, ছুটে চলে আসলো সেই লালা বাবুর কাছে, এসে বলছে, লালা তুমি কি চলনা করতে এসেছো? জমিদারি পাওয়ার লালসায় কি আমার সাথে ভিখারি বেশি চলনা করতে এসেছো? লালা বাবু বলছে, না বাবু না, আমি যে সর্বস্ব ত্যাগ করেছি একমাত্র গোবিন্দ লাভ করার জন্য। আমি সর্বস্ব ত্যাগ করি আমি ভিখারি হয়েছি। আজকে তোমার দাঁড়িয়ে আমি এক মুষ্টি চাল ভিক্ষা চাইছি, তুমি কৃপা করে আমায় দান করো। জগৎ শেঠ বলছে, আচ্ছা বলো তো
তুমি ভিখারি হয়েছ কেন? বলে আমি ভিখারি হয়েছি কেন জানো? কারণ আমি যখন শুনতে পেলাম এই জমিদারি, এই টাকা পয়সা ধন সম্পদ কিছু সঙ্গে যায় না, আর আমি সেই দিন থেকে ভিক্ষার ঝুলি আমার কাঁধে নিয়ে ঘুরছি। জগৎ শেঠ বলছি, আচ্ছা লালা বাবু, তুমি যে ভিখারি বেশ নিয়েছো, তোমার ওই যে কাঁধে একটা গামছা আছে না, ওই কাঁধের গামছা দেখে কি এই এক টুকরো গামছা আমায় ভিক্ষা দেবে? লালা বউ বলছে কেন? বলে তুমি যেমন ভিক্ষারি ঝুলি কাঁধে নিয়ে নগরে নগরে বেড়াচ্ছ, আমিও তোমার মতো ভিখারি হই, আমিও নগরে নগরে বেড়াতে চাই। তুমি যদি আমাকে তোমার ওই ছেঁড়া গামছা দেখে এক টুকরো গামছা আমায় দাও, তবেই আমি তোমায় এক মুষ্টি ভিক্ষা দেব। তাই কি করে আজকে জগৎ শেঠ বাবু এক মুষ্টি ভিক্ষা দিলে, আর লালা বাবু ওনার গামছা ছেড়ে এক টুকরো গামছা জগৎ শেঠকে দিল। আজ দুই বন্ধু মিলে ভিখারি সেজে রাজ্য ত্যাগ করে আজ চলেছেন গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে গিয়ে আজ দুজন মিলে আজকে প্রণাম করছে কৃষ্ণদাস, যিনি গুরুদেব। তিনি বলছেন, আচ্ছা লালা বলো তো ওই ছেলেটাকে? বলে ওই ছেলে হচ্ছে আমার চিরশত্রু, যার সাথে আমার শত্রুতা ছিল, সেও আজ তোমার চরণে শরণাগত হয়েছে, সেও আজ ভিখারি হয়েছে। আজ লালা বাবু জগৎ শেঠ বিলি আজ কৃষ্ণদাসের কাছে দীক্ষিত হলেন। দীক্ষা নিয়ে তারা দুজন চলে গেলেন বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে লালা মনে মনে ভাবছে, এইভাবে তো আর থাকা যায় না, নগরী নগরী ভিক্ষা করি, যা আহার করি, গোপালকে সেবা দিই, এইভাবে তো গোপাল আমায় দর্শন দেয় না। আমি যার জন্য সবই কিছু ত্যাগ করলাম, তার দেখা যদি আমি না পাই তাহলে তো হবে না। তাই তিনি কি করলেন? লালা বাবু মনে মনে ভাবছে, আজকে যখন আমি তার দর্শনই পেলাম না, আজ থেকে আর কোনোদিন অন্ন জল গ্রহণ করব না। দিন যায় বছর যায় না, লালা বাবু তিনি অন্ন জল ত্যাগ করলেন। অন্ন জলে যখন ত্যাগ করলেন, ওখানে একজন ঠাকুর ছিলেন, যে ঠাকুর প্রতিদিন তাকে ভগবানের প্রসাদ দিয়ে যেতেন, আর সেই প্রসাদ লালা বাবু সেবা করতেন। আর একদিন প্রচন্ড ঝড় বৃষ্টি নেমেছে বাবা, আর সেই ঠাকুর মশাই লালা বাবুকে প্রসাদ দিতে পারছে না। এই ঝড় বৃষ্টির মধ্যে বলছে কেমন করে বেরোবো, আর এদিকে লালা বাবু কি করেছে, না সেবা করে সে ঘুমিয়ে পড়েছে। আরে যখন ঘুমিয়ে পড়েছে, এমন সময় ভগবান মনে মনে ভাবছে, হেরে আমার ভক্তটা আজ অনাহারে ঘুমিয়ে পড়েছে, আজ কি করেছে ভক্ত, কি করেছে আজকে সেই ভিখার অর্থাৎ সেই ঠাকুরের বেশ ধারণ করে আজকে গোবিন্দ স্বয়ং যেখানে ঠাকুর মশাই সেবা দিয়েছিল সেই থালাটা নিয়ে এসে আজকে লালার দরজার সম্মুখে ব্রাহ্মণে বেশি আজ লালাকে ডাকছি, লালা ও লালা দরজা খুলো। আজ লালা বাবু দরজা খুলে দিয়ে তিনি দেখতে পেলেন সেই ঠাকুর মশাই তার জন্য প্রসাদ নিয়ে এসেছেন। আর যখন সেই প্রসাদ তিনি সেবা করলেন, ঠাকুর মশাই চলে গেলেন। সেবা করার পরে ঝড় বৃষ্টি থামার পরে ঠাকুর মশাই হঠাৎ করে মনে করলেন, হেরি প্রতিদিন যেমন লালাকে সেবা দেই, আজকে তো লালা বাবুকে আমি সেবা দিলাম না, তার তো আজকে প্রসাদে পাওয়া হলো না। সেই প্রসাদের থালা নিয়ে আজ ছুটে চলে গিয়েছে। কি করেছে, গিয়ে দেখছে বাবা যে ঠাকুর মশাই যে ঠাকুরকে সেবা দিয়েছিল সেই থালাটা আর ওখানে নাই, সেই থালাটা আর ওখানে নাই। আজ সেই ঠাকুর মশাই ছুটে চলে এসেছে লালার কাছে। লালার কাছে এসে বলছে, লালা হেরি আজকে তুমি প্রসাদ পেয়েছো, আমায় ক্ষমা করে দিও ভাই, কারণ দেখো ঝড় বৃষ্টির কারণে আমি তোমার কাছে আসতে পারিনি। তাই কি করেছি, লালা বাবু বলছি আচ্ছা আচ্ছা
বাবুর কাছে যখন ঠাকুর মশাই এসেছে, লালা বাবু বলছে, ও ঠাকুর, তুমি তো এই আমাকে সেবা দিয়ে গেলে, আমি তোমার সেবা দিয়ে গিয়েছি। বলে, হে গো, তুমি নিজে এসে আমাকে সেবা দিলে, আমি সেবা গ্রহণ করলাম, ওই দেখো এখনো তালাটা পড়ে আছে। সেই ঠাকুর মশাই চেয়ে দেখছে গোবিন্দকে যে তালায় সেবা দিয়েছিল সেই তালাটা আজ ওইখানে পড়ে আছে। আর যখন পড়ে আছে, ঠাকুর মশাই কেঁদে কেঁদে বলছে, লালা, তোর মতো ভক্ত এই জগতে আর কেউ নাই, কেন তুই তাকে চিনতে পারিসনি? সে তো ঠাকুর মশাই নয়, সে আমার বেশ ধারণ করে সেই মদন গোপাল তোর কাছে এসেছে। হরি বল, হরি বল। লালা বাবু কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ, কত সাধনা করে তোমার চরণ আমি পেয়েছিলাম, পেয়েও আমি তোমার চরণে পেলাম না। যখন আমি তোমার চরণ পেলাম না, আমার এই মানবে দেহ আমি আর রাখব না, আমার এই দেহ ওই যমুনার জলে আমি বিসর্জন। আমার এই দেহের প্রাণ থাকতে যখন আমি তোমার দর্শন পেলাম না, এই দেহ আমি আর রাখব না, যেই যমুনার জলে ঝাঁপে দিতে যাবে, সেই সময় মদন গোপালে ডাকছি, লালা, লালা রে, নিজেকে বিসর্জন করিস না। আজ সেই লালা বাবুর চিৎকার, যখন গোবিন্দের চিৎকার শুনতে পেয়েছে, লালা বাবু দৌড়ে গিয়ে ভগবানের চরণে জড়িয়ে ধরে বলছে, ও গোবিন্দ হে, হরে আহিরে ছিকনে কালো আমার ভাঙ্গা গরে, ও তোমার রঙ্গা ছড়ো খুন গুনে ঘুরে আইল, ও গোবিন্দ হে, আমারে ভাঙ্গা গরে তোমার রঙা চরণ কোন গুনে আইল, ও গোবিন্দ হে, করে কালো আমার ভাগ্য করে, হ তোমার রাঙ্গা ছাড়া ভালো করে ঘুরে আইল, ও গোবিন্দ হে, আমার ভাঙ্গা গরে তোমার রাঙ্গা চরণ কোন গুনে আইল। আজ লালা বাবু ভগবানের চরণে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, প্রভু, প্রতি জানবে জানবে তোমার চরণ ছাড়া সবাই করো না গো, তোমার চরণ ছাড়া আমায় করো না গো, তোমার চরণ সবাই করো না গো, তোমার
তোমার চরণ ছাড়া আমায় করো না গো। শুধু জানবে না জানবে জানে চরণ ছাড়া হওয়াই করো না গো। শুধু জানে মেনা প্রতি জন্মে জন্মে তোমার চরণ ছাড়া আমায় করো না। শুধু জানে তোমার চরণ ছাড়া আমায় করো না। আমি যে বহু জনমে জনমের অপরাধী হয়ে চরণ ছাড়া করো না গো। আমি যে বহু জনমে অপরাধী প্রভু গো চরণ ছাড়া আমারে করো না। তোমার চরণ আজ লালা বাবু জগৎ সেটি মিলে আজকে কাঁদছে আর বলছে প্রভু তোমাকে পাওয়ার জন্য সবই কিছু ত্যাগ করে তোমার চরণে শরণাপন্ন হয়েছি। কৃপা করে আমার শেষের দিনে তুমি কান্ডারি হই আমার ভবনদী তুমি পার করে দিও। নিতাই গৌর হরি 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 হরি। আজকে ভগবানের চরণে সবাই মিলে নিজের চরণ